আমি আছি ইথিওপিয়ার পাহাড়দারের প্রভিন্সে। এখানে টানা লেকে আমি সম্পূর্ণ একা আমি ঘুরে বেড়াচ্ছি। আসলে ভ্রমণ অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টকর একটি ভ্রমণ। আর যারা পৃথিবী ভ্রমণ করে তারা একাই ভ্রমণ করে, তার কারণ এই ভ্রমণে সাথী পাওয়া খুব কঠিন ব্যাপার। এক হলো আর্থিক অবস্থা, দ্বিতীয় হলো শারীরিক অবস্থা, তৃতীয় হলো ভিসার প্রবলেম। সর্বত্র ভিসা পাওয়া যায় না, এই এক সমস্যা। এবং ভ্রমণ করতে হলে প্রচণ্ড ধৈর্য শক্তি থাকতে হবে। কখন কি ঘটবে, কখন কি সমস্যা হবে এটা কেউ বলতে পারবে না। কারণ আমি যখন জাম্বিয়া থেকে মাদাগাস্কার আসি তখন আমার ওই টিকিটে ছিল জোহান্সবার্গ, সাউথ আফ্রিকার জোহান্সবার্গ হয়ে যেতে হবে। এই প্রথম আমি দেখলাম যে কোনো দেশে ট্রানজিট হলে সেই দেশের ভিসা লাগবে, ট্রানজিটে কোনো ভিসা লাগে না। কিন্তু এরা আজব নিয়ম করেছে। যদি সাউথ আফ্রিকা এয়ারলাইন্স হতো তাহলে হয়তো সমস্যা হতো না। এটা এয়ারটেক এয়ারলাইন্স ছিল, এটা প্রাইভেট এয়ারলাইন্স। যার জন্য আমাকে সম্পূর্ণ একটি নতুন টিকিট কেটে আবার এখানে আসতে হয়েছে, মাদাগাস্কার আসতে হয়েছে। আমার কাছ থেকে প্রায় $700 তারা নিয়েছে। আমি জানি না আমার ওই এয়ারলাইন্সের যে টিকিট সেটা $500 কাটা ছিল, সেই টাকাটাও আমি ফেরত পাবো কিনা। তারা বলেছে যে টাকা ফেরত দেবে তারা। তবে ভ্রমণ আসলেই অনেক কষ্টকর ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেক ব্যয়বহুল একটি ব্যাপার। এই যে একা, কোনো মানুষ নাই, জন নাই, কথা বলার লোক নাই, ডিসিশন নেওয়ার কোনো লোক নাই, কার সাথে কথা বলবো, কার সাথে ডিসিশন নেবো। প্রতিদিন পরিবারের সাথে, ছেলেমেয়েদের সাথে, স্ত্রীর সাথে, স্ত্রীদের প্রতিদিনই ফোন দেয়, প্রতিদিনই কয়েকবার ফোন দেয়, কথা বলি। সেই সময়টা ভালো লাগে। কিন্তু আসলে সারাদিন ভ্রমণ করার পর শরীর আসলে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে শরীর ছেড়ে দেয়, ঘুমে গেলেই ঘুম এসে পড়ে, এমন এক অবস্থা। তারপর যখন যেখানে যে খাবার পাই সেই খাবারই মূলত খেতে হয়, এর ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। চমৎকার লেক, অসম্ভব সুন্দর একটি লেক। আমি সারা পৃথিবী ভ্রমণ করছি, এটা 193তম দেশ। আমি বৈকাল লেক দেখেছি, সুকোল লেক দেখেছি, এমন বহু লেক আমি দেখেছি দুনিয়াতে। পরম করুণাময়কে ধন্যবাদ।